আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো তাওবা, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার দোয়া। এই দোয়াটি কিন্তু আপনারা অনেকেই পারেন, কিন্তু সহিহ শুদ্ধ করে বলতে পারেন না। একবার চিন্তা করুন, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, কিন্তু সহিহ শুদ্ধ করে ভালোভাবে চাইতে পারলেন না। তাহলে কিন্তু হলো না। তাই দোয়াটি সকলের সহিহ শুদ্ধ করে মুখস্থ করতে হবে। আপনারা যারা এই দোয়াটি একেবারেই পারেন না এবং যারা পারেন কিন্তু সহিহ শুদ্ধ করে পারেন না, সকলেই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইনশাআল্লাহ তাওবার এই দোয়াটি একদম সহিহ শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা চাইলে শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ নাও বলতে পারেন, সমস্যা নেই। আমি এখন আপনাদেরকে শিখাবো, এটি একটি সবক, তাই শুরুতে বলে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি আস্তাগফিরুল্লাহ এখান থেকে শুরু করতে পারেন। আস্তাগফিরুল্লাহ। আস্তাগ, হামজাহ সিন জবর আস, তা গইন জবর তাও, আস্তাগ। আমি যেখানে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। এতে করে আপনাদের তাওবার এই দোয়াটি একদম সহিহ শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে। আস্তাগ, ফাজের ফি, আস্তাগ ফি, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, ল একালিফ টান খারা জবর। আস্তাগফিরুল্লাহ, হা জবর হা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। র বা জবর রব, বা ইয়াজের বি, বি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন। রব্বি, আস্তাগফিরুল্লাহ রব্বি। আপনারা চাইলে এই যে নিচ দিয়ে দেওয়া আছে এই অর্থগুলো পড়ে নিতে পারেন। প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে অর্থ দেওয়া। আমি এই অর্থগুলো এখন বলবো না, অনেক সময় লেগে যাবে। দোয়াটা আমি আপনাদেরকে সম্পূর্ণ শেখানোর পরে এটার অর্থ বলে দিব। আস্তাগফিরুল্লাহ রব্বি। মিম নুনজের মিং, মিং ইখফা গুন্নাহ, গুন্নাহ হবে। মিং, কাফ লাম পেশ কুল, লামজের লি, মিং কুল্লি। জাল দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। এখানে গুন্নাহ হবে ইকলাব গুন্নাহ। জাল মিম জবর যাম, মিং কুল্লি যাম। বা ওয়াও দুইজের বিউ, বিউ গুন্নাহ হবে। ঈদগামে বা গুন্নাহ। মিং কুল্লি যামবিউ। প্রত্যেকটা শব্দের তাসবিদ সহ বলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন একদম সহি শুদ্ধ করে তাওবার এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। তাই সকলে খেয়াল করবেন, আমি কোন জায়গায় তাসবিদ কেমন বলি, কোন জায়গায় কেমন টান দেই, কেমন উচ্চারণ করি। মিং কুল্লি যামবিউ। ওয়াও জবর ওয়া, হামজাহ জবর আ, ওয়া আ, তা ওয়াও পেশ তু, ওয়া আতু, বা পেশ বু, ওয়া আতুবু, ওয়া আতুবু। তু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মিন কুল্লি যামবি ওয়া আতুবু। হামজা হাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহি, ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা কিন্তু অনেকেই তাওবার এই দোয়ায় এখানে থামেন। তো এখানে থামলে কিভাবে থামতে হবে? ওয়া আতুবু ইলাইহি, ইলাইহি একালিফ টান দিয়ে এখানে থামতে হবে। হার নিচে যে জের আছে এই জেরটাকে সাকিন করতে হবে। যদি এখানে থামেন, আর না থামলে ওয়া আতুবু ইলাইহি পরের শব্দ ধরতে হবে। ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি
وأتوب إليه লাম আলিফ জবর লা লা এক আলিফ টান হা ওয়াও জবর হাউ লা হাউ লাম জবর লা হাউলা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এখানেও এক আলিফ টান ওয়ালা লা হাউলা ওয়ালা কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কুওয়া তা জবর তা কুওয়াতা লা হাউলা ওয়ালা কুওয়াতা হামজাহ লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা বা লামজের বিল এই বা দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে বা লামজের বিল লাম খারা জবর লা বিল্লা হা দিয়ে এই লামকে ধরবে হা লামজের হিল বিল্লাহিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আইন জবর আ লাম ইয়াজের লি আলি ইয়া দিয়ে আবার এই লামকে ধরবে ইয়া লামজের ইল আলিয়িল আলিয়িল আইন জবর আ য ইয়াজের জি আযী মিম জের মি আযীম এখানে এই জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি এবং এই মিমের নিচে জেরটা সাকিন হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দর্শক এই পর্যন্ত হচ্ছে তাওবার দোয়া এখন শুরু থেকে আমার সাথে আবার বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দর্শক আপনাদের তাওবার এই দোয়ায় একটি প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নটি হচ্ছে এখানে দেখুন একটি আল্লাহ শব্দ আছে আর এই যে এখানে একটি আল্লাহ শব্দ আছে এখানে আল্লাহ শব্দের লামটা উচ্চারণ হয়েছে আস্তাগফিরুল রুল ল উচ্চারণ হয়েছে আর এখানে ইল্লা বিল্লাহ বিল লা উচ্চারণ হয়েছে তাহলে এটা ল উচ্চারণ হলো আর এখানে লা কেন হলো কারণ হচ্ছে আল্লাহ শব্দর ডানে যদি পেশ এবং জবর থাকে খেয়াল করে শুনবেন আল্লাহ শব্দের ডানে পেশ এবং জবর থাকলে তাহলে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা ল হয় পুর মোটা হয় এই জন্য এখানে হয়েছে আস্তাগফিরুল্লাহ এই যে আল্লাহ শব্দের ডানে এই যে পেশের কারণে ল উচ্চারণ হয়েছে আর এখানে দেখুন আল্লাহ শব্দের ডানে এই যে জের এই জের থাকার কারণে আল্লাহ শব্দের লামের উচ্চারণটা লা হয়েছে ইল্লা বিল্লাহ আশা করি বুঝতে পারছেন তো আরেকবার আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তো দর্শক শেখা হলো আমাদের দোয়াটি এখন ধরুন দোয়ার অর্থ হচ্ছে আমার রব আল্লাহর নিকট আমি ক্ষমা চাচ্ছি সমস্ত গুনাহ হতে এবং তার কাছে তাওবা করছি মানে ফিরে আসছি অতি মহান মর্যাদাবান আল্লাহ ব্যতীত কোনো শক্তি নেই কোনো আশ্রয়ের জায়গা নেই এই হচ্ছে তাওবার দোয়ার অর্থ তো দর্শক আমি আপনাদেরকে তাওবার এই দোয়াটি যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই তাওবার এই দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম তাওবার দোয়া ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন
তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।